শারীরিকভাবে স্থূল সেনা কর্মকর্তাদের সমালোচনা করে তাদের অন্য কোনো পেশা বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ। মঙ্গলবার ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে মেরিন কোর মিউজিয়ামে দেশের শীর্ষ সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন তিনি। বর্তমান প্রশাসনের সিদ্ধান্ত সহজে মানতে না পারা সেনাদের স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানান তিনি। এ ডিপার্টমেন্ট আর আগের মতো থাকছে না জানিয়ে হেগসেথ বলেন, নাম পরিবর্তনের সঙ্গে এর মৌলিক কার্যক্রমেও পরিবর্তন আনা হবে। অনেকটা আকস্মিক নির্দেশনায় মঙ্গলবার খুব সকালে ভার্জিনিয়ার কোয়ান্টিকোর মেরিন কোর মিউজিয়ামে সমবেত হন দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা। তাদের সামনে এক বিরল দীর্ঘস্থায়ী ভাষণ দেন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে সবকিছুতেই পরিবর্তন আসছে, তাই সামরিক বাহিনীতেও বড় ধরনের সংস্কার করা হবে। আগের চিন্তা ভাবনা থেকে সরে এসে দেশের সেনা বাহিনীকে বিশ্বের সর্বাধুনিক ও সবচেয়ে শক্তিশালী বাহিনীতে পরিণত করার প্রত্যয় জানান তিনি। বিশ্বের কোন শক্তি যেন আমেরিকার সেনাদের সামনে টিকতে না পারে, কেউ যেন তাদের ওপর শক্তি দেখাতে না পারে, সেভাবেই তাদের গড়ে তোলা হবে বলে জানান হেগসেথ। আগের প্রশাসনে লিঙ্গ, বর্ণ, রাজনৈতিক পরিচয়ের উপর ভিত্তি করে সেনা কর্মকর্তাদের অনৈতিক পদোন্নতি দেয়া হয়েছে বলে অভিযোগ করেন ওয়ার সেক্রেটারি। এমনকি কোথায় কিভাবে সেনাবাহিনীকে কাজে লাগানো প্রয়োজন সে বিষয়েও কোনো সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারেনি। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে সেনাবাহিনীকে ব্যবহার করা হতো বলে অভিযোগ করেন হেগসেথ। তিনি বলেন, এখন আর এমন কিছু করার সুযোগ হবে না। পুরো বাহিনীতে আমূল পরিবর্তন আনার উপর গুরুত্ব দেন সেক্রেটারি। নতুন পরিকল্পনা মেনে নিতে না পারলে জেনারেলদের স্বেচ্ছায় পদত্যাগ করার পরামর্শ দেন তিনি। সরকারের সঙ্গে বৈরী মনোভাব নিয়ে কারো সেনাবাহিনীতে থাকা উচিত নয় বলে মনে করেন পিট হেগসেথ। যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে শারীরিক ফিটনেস অত্যন্ত জরুরি বলে জানান ওয়ার সেক্রেটারি। শারীরিক সক্ষমতা ঠিক না থাকলে ভালোভাবে শত্রুকে মোকাবেলা করা সম্ভব হয় না। তাই জেনারেল ও সেনা কর্মকর্তাদের শারীরিক ফিটনেসের উপর জোর দেন তিনি। সোজা বলেন, যাদের শারীরিক সক্ষমতা যোদ্ধাদের মানদণ্ডে পড়বে না তাদের পদত্যাগ করে অন্য পেশায় চলে যাওয়ার আহ্বান জানান হেগসেথ। কর্মকর্তা সহ বাহিনীর প্রত্যেক সদস্যকে বছরে 2 বার পিটি টেস্টের আওতায় আনার পরিকল্পনার কথা জানান ওয়ার সেক্রেটারি। সেনা কর্মকর্তাদের যে কোনো মূল্যে সব ধরনের অপেশাদার আচরণ থেকে সরে আসার নির্দেশ দেন Pete Hegseth. And that's why today at my direction, the era of unprofessional appearance is over. No more beardos. The era of rampant and ridiculous shaving profiles is done. Simply put, if you do not meet the male-level physical standards for combat positions, cannot pass a PT test, or don't want to shave and look professional, it's time for a new position or a new profession. মাসুম হাসান, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।